হ্যালো ফ্রেন্ডস, লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে রিপোর্ট রাইটিংয়ের দুটো পার্ট হয়, দুটো টাইপ হয় বেসিক্যালি। একটা হচ্ছে টপিক ওরিয়েন্টেড, যে কোনো রেগুলার টপিক, যেমন লাস্ট ডে আমরা করেছিলাম বাক স্বাধীনতা নিয়ে, তো এটা একটা রেগুলার টপিক। আর একটা ইনসিডেন্ট ওরিয়েন্টেড, যেমন কোনো পার্টিকুলার ইনসিডেন্টের ব্যাপারে রিপোর্ট লেখো। যেমন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ নিট পরীক্ষায় দুর্নীতি, রিসেন্ট যে নিট নিয়ে যেই আমাদের প্রবলেমটা হয়েছে, কন্ট্রোভার্সিটা স্টার্ট হয়েছে, নিটের পেপার লিক বা নিটের যে স্ক্যাম হয়েছে, নিটের বিভিন্ন রকমের ব্যাপার হয়েছে, সেরকম একটা টপিক রিলেটেড। দুটো রকমই যখন কোয়েশ্চেন আসবে, টপিক কিন্তু আমাদের লেখার ধরন কিন্তু পাল্টে যাবে। আগেরটা যেমন আমরা দেখলাম কীরকম হয়েছে, এবারে দেখবো আমরা যদি কোনো ইনসিডেন্ট রিলেটেড হয়, যেমন নিট পরীক্ষা দুর্নীতি, বা কোনো হসপিটালে কিছু একটা সমস্যা হয়েছে, বা কোনো রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, বা কোনো ট্রেন দুর্ঘটনা, বা কোনো রিসেন্ট একটা আমাদের রিসেন্ট নিউজ অ্যাক্রোপলিস মলে আগুন লেগেছে। তো এইরকম যখন কোনো স্পেসিফিক ইনসিডেন্ট রিলেটেড রিপোর্ট লিখতে হবে, তখন কিভাবে আমরা সেই রিপোর্টটাকে লিখবো। বাংলা এবং ইংলিশ দুটোর জন্যই সেম প্রসিডিউর ফলো করা হবে, একদম লিউসিড নিউজ পেপার ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে। তো আমি আমার নিজের ইমেজটাকে একটু মিনিমাইজ করে ম্যাক্সিমাম স্ক্রিন এখানে নিয়ে আসি। অলরাইট, প্রথমেই যখনই এরকম আমরা লিখবো ইনসিডেন্ট রিলেটেড রিপোর্ট, তখনই আমাদেরকে কিছু জিনিস এখানে মেনটেন করতে হবে। আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কোনো রিপোর্ট রাইটিংয়ে, ইনসিডেন্ট রিলেটেড রিপোর্ট রাইটিংয়ে কী করতে হবে, কী ফলো করতে হবে। 4W1H স্ট্র্যাটেজি ফলো করতে হবে। 4W1H স্ট্র্যাটেজি মানে কি? এখানে 4W কি? হোয়াট হ্যাপেন্ড, ঠিক আছে, ওয়ার হ্যাপেন্ড, ওয়েন হ্যাপেন্ড, হু হ্যাপেন্ড। মানে কি হয়েছে, কোথায় হয়েছে, কখন হয়েছে এবং কে জড়িত। এই চারটে আমি সবসময় প্রথমেই ইন্ট্রোডাকশানে অ্যাড করব। এবং W1H, ডাব্লুটা কি? হাউ, কিভাবে হয়েছে, ঠিক আছে। টপিক ওরিয়েন্টেড যখনই কোনো আমরা রিপোর্ট রাইটিং লিখব, যেমন এর আগের ক্লাসেই আমরা করেছিলাম বাক স্বাধীনতার ওপরে, তখন আমরা কি করেছিলাম, বাক স্বাধীনতার ওপরে আমরা একটা কোটেশন দিয়ে শুরু করেছিলাম, ঠিক আছে। আমি এক্স্যাক্টলি শিওর না, বাট আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশন, চিত্ত যেতে ভয় শূন্য উচ্চ যেতা শির, ওটা দিয়ে শুরু করেছি। আমি জেনারেলি সব কিছু ওটা দিয়ে শুরু করি, ঠিক আছে। তো তুমি কোটেশন দিয়ে শুরু করতে পারবে, কিন্তু যখনই ইনসিডেন্ট রিলেটেড রিপোর্ট চলে আসবে, তুমি কোটেশন দিয়ে শুরু করতে পারবে না, ঠিক আছে। তুমি এখানে কোটেশন দিয়ে শুরু করতে পারবে না, তুমি এখানে প্রথমেই শুরু করবে, ফার্স্ট প্যারাগ্রাফে শুরু করবে কি হয়েছে, কবে হয়েছে, ডাইরেক্ট এন্ট্রি মেরে দেবে, ঠিক আছে। এবং প্রথমে তো একটা ইন্ট্রোডাকশন হবে, তারপর বডি পার্ট আসবে। বডি পার্টে তুমি কি কি অ্যাড করতে পারো এখানে দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথমে তো কি হয়েছে, ঠিক আছে, কি হয়েছে তুমি এখানে অ্যাড করবে, একদম ইন ডিটেলে বলবে কি হয়েছে। তারপরে প্রত্যক্ষদর্শী মিস্টার XYZ, মানে অন স্পট সেখানে প্রেজেন্ট ছিল কোনো ব্যক্তি, ঠিক আছে, সে কি বলেছে সেখানে কি লিখবেন, মিস্টার XYZ মানে মাননীয় বা মাননীয় গ, ঠিক আছে। ভুল করে কারোর নাম লিখবেন না, রতিকান্ত সাহা বাবু ওখানে দাঁড়িয়েছিলেন, এসব লিখবেন না। কারোর নাম লিখলে 20 নম্বর কিন্তু মাইনাস হয়ে যায় এক্সাম থেকে। পুলিশ এফআইআর যদি হয়ে থাকে, পুলিশ এফআইআরে কি লেখা আছে, পুলিশ এফআইআর কোথায় হয়েছে সেটা লিখতে হবে। পলিটিশিয়ান, যে কোনো পলিটিশিয়ান কি বক্তব্য রেখেছে এই ইনসিডেন্টে রিলেটেড, কোনো পলিটিশিয়ান যদি কোনো বক্তব্য রাখে, সেই বক্তব্যটাকে আপনাদেরকে তুলে ধরতে হবে, ঠিক আছে। তবু আবার বলবো, পলিটিশিয়ানের নাম নেবেন না, ঠিক আছে। পলিটিশিয়ান দিয়ে দেবেন, এটা বলতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটা বলেছে, মুখ্যমন্ত্রীর নাম নেবেন না, ঠিক আছে। মুখ্যমন্ত্রী একটা কনস্টিটিউশনাল পোস্ট, সেটা আমি লিখতে পারেন, কিন্তু কোনো মানুষের নাম লেখা যাবে না, ঠিক আছে। আর যে কোনো ইনসিডেন্টের একটা ইমোশনাল পয়েন্ট অফ ভিউ থাকে, তোমাকে সেই ইমোশনাল পয়েন্ট অফ ভিউটাকে ঢোকাতে হবে, তোমার রিপোর্টের মধ্যে ঢোকাতে হবে। রিপোর্ট যেন কারা লেখে, রিপোর্ট যে হচ্ছে লেখে ইন্টারভিউয়ার, যে প্রত্যক্ষদর্শী সেই রিপোর্ট লেখে, ঠিক আছে। তো এটা একটা ইন্টারভিউয়ারের একটা স্কিল হওয়া উচিত, একটা ইনসিডেন্টের ইমোশনাল সাইডটাকে দেখানো, ঠিক আছে। তো তুমি তোমার রিপোর্টের ভিতরে একটা রিপোর্টের রিলেটেড ইমোশনাল সাইডটাকে দেখানোর চেষ্টা করবে। কিভাবে করবে আমি এক্ষুনি একটা এক্সাম্পল দিয়ে দেবো, পাশেই একটা এক্সাম্পল আছে, নিট স্ক্যাম নিয়ে আমি লিখেছি আজকে। চলো, আচ্ছা, তার আগে একটা ছোট্ট করে আমি একটা জিনিস লিখেছি, ঠিক আছে, এটা পরে আসবো, এটা একটা হোমওয়ার্ক দিয়ে দেবো সবার জন্য। এবার আসা যাক আমাদের নিটের রিপোর্ট নিয়ে, যেটা আমি লিখেছি। আচ্ছা,
কোশ্চেন কিরকম হবে, রাইট এ বেঙ্গলি রিপোর্ট আর নিট ইস্যু 200 ওয়ার্ডে, বাংলায় লেখা থাকবে, 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, আমরা সবাই জানি, ঠিক আছে। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো রিপোর্ট রাইটিং এ একটা হেডিং থাকবে, ঠিক আছে। এখানে হেডিং আমি কি দিয়েছি, নিট পরীক্ষায় দুর্নীতি, রক্ষকই কি ভক্ষক। দেখো, যে কোনো দুর্নীতি, যে কোনো স্ক্যাম রিলেটেড ইস্যুতে এই টাইটেল কিন্তু চোখ বুঝে ইউজ করতে পারো। যে কোনো স্ক্যাম, যে কোনো করাপশন, যে কোনো স্ক্যাম, ঠিক আছে, গভর্নমেন্ট রিলেটেড যে কোনো জিনিসে তুমি লিখতে পারো রক্ষকই কি ভক্ষক, ব্যাস, শুধু জাস্ট সামনের পার্টটুকু পাল্টে দেবে। নিট পরীক্ষা দুর্নীতি বা অন্য কিছু পরীক্ষা দুর্নীতি বা হ্যানা কি ত্যানা বা কারাপশনের কেস দুর্নীতি যা ইচ্ছা, ঠিক আছে, এখানেই দিয়ে দেবে। এরপরে নিয়ম অনুযায়ী ফরম্যাট ফলো করতে হবে, নিজস্ব সংবাদদাতা, ঠিক আছে, স্থান ক, তারপরে ডেট, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, এখানে স্থান কটা ইগনোর করতে পারো, বিকজ নিট ইস্যুর ওপরে তুমি লিখছো, ঠিক আছে, তো এটা একটা ন্যাশনাল ইস্যু, তুমি কোন স্পেসিফিক স্থান, এই যে স্থানটা লেখা হয় এটা হচ্ছে ইনসিডেন্টের স্থানের কথা বলা হচ্ছে, তুমি কোথায় বসে লিখছো সেটা বলা হচ্ছে না, কোথায় এই ইনসিডেন্টটা হয়েছে সেই স্থানটা এখানে মেনশন করা হয়, ঠিক আছে। তো এখানে তুমি স্থান দিতেও পারো, নাও দিতে পারো, নিট পরীক্ষা দুর্নীতি একটা ন্যাশনাল ইস্যু, তো স্থান তুমি এখানে কি লিখবে, ঠিক আছে। এবং ডেট, এই ডেটটা কি হবে, ডেটটা হবে পরীক্ষার এক্সামের দিন, ঠিক আছে, এক্সামের দিন কোন দিন ছিল সেই দিনটাকে এখানে লিখতে হবে, ঠিক আছে, 10ই জুন 2024। এক্সকিউজ মি। নেক্সট, এবার এখানে হচ্ছে ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, ঠিক আছে, ব্যাস, সিমিলারলি ইন্ট্রোডাকশন বডি কনক্লুশন যেভাবে হবে সেভাবে হচ্ছে। এবার দেখো, ইন্ট্রোডাকশন স্মল ক্রিপ সিম্পল, একটু আগে আমি মেনশন করেছিলাম ইন্ট্রোডাকশনে কি থাকবে, 4W1H, ঠিক আছে। দেখো কিভাবে আছে, সাম্প্রতিককালে 4 জুন, আচ্ছা এখানে নিট পরীক্ষা হবে, বাংলায় লিখতে হবে, এখানে নিটটা একটু ডিলিট হয়ে গেছে। সাম্প্রতিককালে 4 জুন নিট পরীক্ষা অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের ফলাফল প্রকাশিত হয় এবং সাথে সাথেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিস্ফোরক দুর্নীতির দাবি। ছাত্রবৃন্দ এবং এই পরীক্ষার সঙ্গে জড়িত থাকা শিক্ষকদের সম্মিলিত কণ্ঠে একটাই দাবি, পরীক্ষা পুনর্বার নিতে হবে, মানে উই ওয়ান্ট দি এক্সাম, ঠিক আছে। তো বেসিক্যালি একটা ভালো করে জিনিস খেয়াল করো, আমার এই ইন্ট্রোডাকশনে কি আছে, 4W1H আছে কি নেই, ভালো করে খেয়াল করো। সাম্প্রতিককালে মানে কি, ওয়েন, ঠিক আছে, নিট পরীক্ষা অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের ফল প্রকাশিত হয় এবং সাথে সাথে ছড়িয়ে পড়ে আমাদের দুর্নীতির খবর, ঠিক আছে। তাহলে এটা কি হলো, হোয়াট হ্যাপেন, ওয়েন হ্যাপেন, হোয়াট হ্যাপেন, ঠিক আছে। আর কি কি পড়ে রয়েছে, ওয়ার হ্যাপেন্ড তো এখানে কিছু বলার নেই, এটা ন্যাশনাল ব্যাপার, ওয়ার হ্যাপেন্ড ন্যাশনাল ব্যাপার। এবং কি পড়ে থাকে, আর এখানে হু এরও কোনো ব্যাপার নেই, হু বলতে এখানে দুটো পার্টি আছে, একটা স্টুডেন্ট একটা এনটিএ, ঠিক আছে। হু এর ব্যাপারে আমরা পরে আসবো, বডিতে ঢুকবো এর ব্যাপারে। এবং হাউ তো বোঝাই যাচ্ছে পরীক্ষার ফলাফলের সাথে সাথেই কি হয়েছে, দামানলের মতো দুর্নীতির গল্প ছড়িয়ে পড়েছে, ব্যাস, দেখেছো, সিম্পল ফরম্যাট 4W1H ফলো করে আমি ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে ভুল করেও কোটেশন দিয়ে শুরু করবে না, ঠিক আছে, রক্ষকী বক্ষক দিয়ে শুরু করে দিলাম আমি লেখা, একদম না, দিস ইজ নট রেকমেন্ডেড, এটা একটা নিউজ পেপারের রিপোর্ট, ঠিক আছে, এটা আমার এসে না, এটা আমার এডিটোরিয়াল লেটার না, এটা নিউজ পেপারের রিপোর্ট, তুমি একটা প্রফেশনাল রিপোর্টার, তুমি এই রিপোর্টটা লিখছো, ঠিক আছে, পার্ডন। এবার হচ্ছে বডি, ঠিক আছে। আচ্ছা, 200 ওয়ার্ডে আমাকে লিখতে হবে, তো ভালো করে আমি জিনিসটাকে সেট করব, 30 থেকে 50 ওয়ার্ড আমি এখানে দিয়ে দেবো ইন্ট্রোডাকশন, 30 থেকে 50 ওয়ার্ড আমি কনক্লুশনে দেবো, বাকি পুরো ওয়ার্ডটাই বডিতে দেবো, বডিটাই ম্যাক্সিমাম পার্ট হবে, ঠিক আছে। এটা জেনারেল রিপোর্ট রাইটিং এরকমই লেখা হয়। অনেক সময় খবরের কাগজে দেখবে কোনো প্যারাগ্রাফ ব্রেক করা হয় না রিপোর্ট রাইটিং এর সময়, সেটাও অ্যাপ্লিকেবল। অনেক খবরের কাগজে দেখবে 7-8টা প্যারাগ্রাফ বানানো হয়েছে, সেটাও অ্যাপ্লিকেবল। তো কারেক্ট প্রসিডিওর কি, এটার উপরে এটার জন্য কোনো গাইডলাইন পিএসসি বার করেনি, তো আমরা এটাকেই 3টে প্যারাগ্রাফ সিস্টেমকে মেনে চলবো। এবার বডিতে কি রয়েছে, এবার বডিতে পুরো ঘটনাটা অ্যাজ ডিটেল অ্যাজ পসিবল তুমি লিখবে, কিন্তু ওয়ার্ড লিমিটটাকে মাথায় রেখে, ঠিক আছে। ঘটনা সূত্রে উল্লেখযোগ্য বিষয় হলো যে পরীক্ষার দিনই এই দুর্নীতির প্রাথমিক আভাস পাওয়া যায়, ঠিক আছে।
এখানে এই ওয়ার্ডগুলোকে ইউজ করতে হবে, ঘটনাসূত্রে উল্লেখযোগ্য, ঠিক আছে? এগুলো নিউজ পেপারের এক্স্যাক্ট ওয়ার্ড। এগুলোকে তুললে কি মনে হবে? এক্সামিনারের মনে হবে যে এই ছেলেটা বা এই মেয়েটা নিউজ পেপার পড়ে, নিউজ পেপারের ব্যাপারে এর আইডিয়া আছে, ঠিক আছে? আচ্ছা, ঘটনাসূত্রে উল্লেখযোগ্য বিষয় হলো যে পরীক্ষার দিনই এই দুর্নীতির প্রাথমিক আভাস পাওয়া যায়। ভালো কথা, কারণ বিহারের একাধিক পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন ফাঁসের ঘটনা সামনে আসে এবং এই ঘটনার সাথে জড়িত 13টি এফআইআর করা হয়। আমি আগেই বলেছিলাম, এফআইআর যদি কোথাও থাকে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটাকে তোমাকে রিপোর্টে ঢোকাতেই হবে, ঠিক আছে? যে এই যে 13টি জায়গায় এফআইআর হয়েছিল বিহারে, দিস ইজ রিয়েল নিউজ, তো আমি লিখে দিয়েছি এখানে। তারপরে এই পরীক্ষার পরিচালক দপ্তর এনটিএ ওরফে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই দুর্নীতির প্রত্যক্ষ খবর ছিল, ঠিক আছে? যে এনটিএ এর ফুল ফর্ম কি? ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এটাকে বাংলায় কি বলা হয়? বলা হয় এটাকে ওরফে, ও আর ফয়েকার, ওরফে, ঠিক আছে? এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির আগে থেকেই খবর ছিল, ঠিক আছে? তাই এটাকে ধামাচাপা দিতেই 15তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিনেই এই নিট পরীক্ষার ফল প্রকাশিত করা হয়, ঠিক আছে? ভালো কথা, এটা তো আমরা জানি যে নিটে এটাই হয়েছিল। বেসিক্যালি 10 দিন পিছনে 10 দিন পরে ফল প্রকাশ করার কথা ছিল, সেখান থেকে এগিয়ে নিয়ে এসে লোকসভা রেজাল্টের দিনকে ফল প্রকাশ করে দেওয়া হয়, ঠিক আছে? যাতে মিডিয়া বা গণমাধ্যমে এই দুর্নীতির ঘটনা প্রভাবশালী গতি না পায়, ঠিক আছে? ভালো কথা। কিন্তু শাক দিয়ে কি আর মাঝে থাকা সম্ভব? দেখো, ভেরি ইম্পর্টেন্ট বাগধারা, শাক দিয়ে মাঝে থাকা মানে কোনো একটা জিনিস, কোনো একটা ইনসিডেন্ট দিয়ে অন্য একটা ইনসিডেন্টকে ঢেকে দেওয়া, ঠিক আছে? এটাকেই বলা হয় শাক দিয়ে মাঝে থাকা, ঠিক আছে? এটাকে আমি এখানে ইউজ করেছি। কিন্তু শাক দিয়ে কি আর মাঝে থাকা সম্ভব? অবিশ্বাস্যভাবে একজন নয়, চারজন নয়, গোটা 720 জন পেয়েছে 720-তে 720, মানে প্রথম স্থান, ঠিক আছে? এটাই হয়েছে, আমি ডাইরেক্ট লিখে দিয়েছি। যেটা শুধু ইতিহাসে প্রথমই নয়, গতবারের তুলনায় 67 গুণ, ঠিক আছে? এখানে একটা আমি ম্যাথামেটিক্স ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে? একটু রিডারদের জন্য, পরে রিডার এখানে এই লাইনে দাঁড়িয়ে ভাববে কি বলতে চেয়েছে। যেটি ইতিহাসে প্রথমবারই লোকে এতজন 767 জন পায়নি, গতবারের তুলনায় 67 গুণ, মানে গতবার কজন পেয়েছিল? একজন পেয়েছিল। সিম্পল ম্যাথামেটিক্সের অ্যাপ্লিকেশন হয়েছে এখানে। তার মধ্যে একাধিক প্রথম স্থান পাওয়া ছাত্র একই কোচিং কেন্দ্রে পড়তো, ঠিক আছে? মানে এখান থেকে মানে সবকিছু মিলে যাচ্ছে, সব ডটস মিলে যাচ্ছে, একদিকে ইঙ্গিত করছে যে কোনো না কোনো বড় দেখে একটা স্ক্যাম হয়েছে। শুধু তাই নয়, কিছু ছাত্র আবার পেয়েছে 718 এবং 719, যেটা এই পরীক্ষাতে পাওয়া সম্ভব নয়, ঠিক আছে? এখানে যেটা এই পরীক্ষা হবে, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, কারণ সঠিক প্রশ্নের বনামে দেওয়া হয় 4 নম্বর এবং ভুল প্রশ্নের বনামে বাতিল করা হয় 1 নম্বর। সিম্পল ক্যালকুলেশন, ঠিক আছে? +4 -4 এর ক্যালকুলেশন, যেটা আমাদের আগে বিসিএস এ ফলো করা হতো। এই ক্যালকুলেশন অনুযায়ী 718 বা 719 পাওয়া একদমই সম্ভব না, ঠিক আছে? এবার কি হয়েছে? 20 লক্ষ পরীক্ষার্থীর প্রশ্নের মুখে পড়ে এনটিএ জানায় যে কিছু পরীক্ষা কেন্দ্রে সঠিক সময় পরীক্ষা শুরু করতে না পারায় তাদের কিছু নম্বর ফাউ দেওয়া হয়েছে, যদিও এটা দেওয়ার কোনো রূপ নিয়ম নেই, ঠিক আছে? ব্যাস, খুব ভালো কথা, এটা আমি লিখে দিয়েছি। লাইন টু লাইন যা ঘটনা হয়েছে, লাইন টু লাইন একদম মানে পাতি বাংলা ভাষায় লিখতে হবে, ঠিক আছে? রিপোর্ট রাইটিং এর একদমই রেকমেন্ডেড তুমি একদম প্রচুর কঠিন কঠিন বাংলা ভাষা এখানে ইউজ না করো, কারণ রিপোর্ট রাইটিং লেখা হয় সাধারণ জনতার পড়ার জন্য। তারপরে আবার লিখবো, ঘটনা সূত্রে জানা গেছে এক 18 বছরের ছাত্র এই পরীক্ষায় ফলাফল না পাওয়ায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, ঠিক আছে? স্বপ্ন জাল ছিল ডাক্তার, স্বপ্ন জাল হবে না, স্বপ্ন জার হবে, এটা স্বপ্ন জার হবে। একটু মিস্টেক হয়ে গেছে টাইপিং এ। স্বপ্ন যার ছিল ডাক্তার হওয়ার, ভাগ্যে তার জুটলো খবরের কাগজের এক কোণার দুঃসংবাদ, ঠিক আছে? ছাত্রবৃন্দের স্লোগান, এটি আত্মহত্যা নয়, এটি হলো সিস্টেমের দ্বারা সংগঠিত হত্যা, ঠিক আছে? তো ছাত্রবৃন্দের স্লোগান কি, এটা একটা আত্মহত্যা না, এটা সিস্টেমের দ্বারা মার্ডার, ঠিক আছে?
দেখো, সিস্টেমের দ্বারা সংগঠিত হত্যা, এখানে আমি সিস্টেম লিখেছি। সিস্টেমে তুমি বাংলা লিখতে পারো, কিন্তু সেই সিস্টেমের বাংলা লিখলে না জিনিসটা আর ঠিকঠাক শোনাবে না, জিনিসটার মানেটাই পাল্টে যাবে। তো আমি এখানে সিস্টেমটাকে বাংলায় সিস্টেমই লিখে দিয়েছি। ঠিক আছে, কিছু কিছু ইংলিশ ওয়ার্ড তুমি বাংলা তুমি বাংলা করে লিখতে পারো, দিস ইজ অ্যালাউড। এই সম্পূর্ণ ঘটনাটিতে কেন্দ্র সরকার, আচ্ছা এখানে ভালো জিনিস যেটা বলতেই ভুলে গেলাম, এই যে এই পুরো লাইনটা আমি কেন লিখেছি, আত্মহত্যার ব্যাপারটা আমি কেন মেনশন করেছি। ঠিক আছে, এই যে আমি এখানে বলেছিলাম একটা জিনিস খেয়াল করো, ইমোশনাল পয়েন্ট অফ ভিউ, এই লাইনটা কিন্তু আমি একটা কারণেই লিখেছি, দ্যাট ইজ ইমোশনাল পয়েন্ট অফ ভিউ। ঠিক আছে, এটা একটা, এই যে এই দুর্নীতির একটা ইমোশনাল পয়েন্ট অফ, এটা ইমোশনালি কি এফেক্টটা কি হলো, একজন আত্মহত্যা করলো, নিজের জীবন নিল এবং লক্ষ লক্ষ স্টুডেন্টদের স্বপ্ন ভেঙে গেল। ঠিক আছে, কিছু কিছু ওয়ার্দি স্টুডেন্ট পেলো না চান্স, কিছু কিছু আনওয়ার্দি স্টুডেন্ট চান্স পেয়ে গেল। এটাই হচ্ছে ইমোশনাল সাইড। কি হয়েছে সব কিছু তো বললে হবে না, তোমাকে অ্যাজ এ রিপোর্টার, তোমাকে অ্যাজ এ জার্নালিস্ট, তোমাকে অ্যাজ এ ইন্টারভিউয়ার একটা ইমোশনাল সাইডটাকেও দেখাতে হবে। আচ্ছা, এবার হচ্ছে পলিটিশিয়ানরা কি বলেছে। এই সম্পূর্ণ ঘটনাটিতে কেন্দ্র সরকার ও শিক্ষা মন্ত্রণালয় কোনোরূপ বক্তব্য দেননি। ভালো কথা, দেখো এখানে বক্তব্য দিতে পারেন। ঠিক আছে, ভারতের প্রধানমন্ত্রী মাননীয় ক টুইটার দ্বারা লিখেছেন যে তিনি খুবই শোকাহত, তিনি খুব এই দুঃখজনক ঘটনায় তিনি খুব শোকাহত। বা মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয় ক টুইটার মাধ্যমে এটা বলেছেন, এটা লিখতে পারো। আমি এখানে কিছু লিখিনি, বিকজ কেন্দ্র সরকার বা শিক্ষা মন্ত্রণালয় অ্যাকচুয়ালি কোনো বক্তব্য দেয়নি। মানে আমার এই রিপোর্টটা অ্যাকচুয়াল রিপোর্ট, এটা বানানোর রিপোর্ট না। কিন্তু পরীক্ষায় যে রিপোর্ট দেবে তুমি বানাতে পারবে, তুমি নিজের ইচ্ছা মতো ওখানে ঘটনা বানাতে পারবে, নিজের ইচ্ছা মতো স্পিচ বানিয়ে দেবে। ঠিক আছে, ওখানে তোমার ক্রিয়েটিভ লিবার্টি তুমি ইউজ করতে পারবে, এখানে আমি করিনি। 20 লক্ষ ছাত্রছাত্রীরা এখন এসে দাঁড়িয়েছে মাননীয় সুপ্রিম কোর্টের দরজায় সামান্য ন্যায় পাওয়ার আশায়। ঠিক আছে, ব্যাস, আমাদের পুরো নিটের গল্প কিন্তু এখানেই শেষ। আপাতত নিট সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এবার আসবো আমার এক্সট্রো। এবার এক্সট্রোতে কি হবে, এক্সট্রোতে বা আমাদের কনক্লুশন প্যারাগ্রাফে এখানে হচ্ছে তুমি অ্যাজ এ রিপোর্টার তোমার পার্সোনাল মত দেওয়ার জায়গা পাবে। ঠিক আছে, এখানে আমি আমার পার্সোনাল মতামত দিয়ে এবার ঢুকেছি। দেখো, সর্বশেষে ঘুরে ফিরে একটাই প্রশ্ন, ভারতে এই প্রশ্নফাঁস দুর্নীতি কবে শেষ হবে? কোশ্চেন মার্ক। সরকারের দ্বারা প্রশ্নফাঁস আইন কবে আসবে? রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার গভর্নমেন্ট বলেছিল যে অ্যান্টি পেপার লিক একটা বিল আনবে। ঠিক আছে, এটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় খুব হাইপ উঠেছিল, কিন্তু সেই বিলটা কোথায় এখন আর আমরা কেউ খবর পাই না। অবিরাম পড়াশোনা করার পর, বিভিন্ন সামাজিক উৎসব ত্যাগ করার পর ভাগ্যে আসছে শুধু হতাশা ও বেকারত্ব। ঠিক আছে, এটা শুধুমাত্র এডুকেশনাল যারা অ্যাসপিরেন্ট তাদের না, জব অ্যাসপিরেন্টের পয়েন্ট অফ ভিউটা আমি ঢুকিয়ে দিয়েছি। যেই দপ্তরের দায়িত্ব স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়া, তারা কি করছেন? ঠিক আছে, মানে এনটিএর কথা বলছি আমি। এনটিএর উচিত ছিল স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়ার, কিন্তু এনটিএ এখানে কি করছে? এনটিএ নেই। ঠিক আছে, এখানে এই একটা লাইন লিখতে পারো, যেই দপ্তরের দায়িত্ব স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়া, তারা কি এখানে ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছেন? ভেরি ইম্পর্টেন্ট, ভেরি পাওয়ারফুল একটা লাইন। ঠিক আছে, তারা কি এখানে ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছেন? ঠিক আছে, আমি বলে দিলাম, লিখে নিতে পারো। ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করা মানে কি? ধৃতরাষ্ট্র কি ছিল? চোখে কালো পট্টি পরে বসে থাকতো। ঠিক আছে, ধৃতরাষ্ট্র উনি অন্ধ ছিলেন। ঠিক আছে, এখানে আমি একটা মানে ব্যঙ্গ করে বলছি, বাগধারা দিয়ে বলছি, যে যে চোখে দেখতে পেয়েও দেখতে না পারার ভান করছে এনটিএ। পেপার লিক হয়েছে, স্ক্যাম হয়েছে, সবাই জানে। এনটিএ তবুও দাবি করছে না পেপার লিক হয়নি, স্ক্যাম হয়নি। ঠিক আছে, এক্সকিউজ মি, আমার গলাটা আজকে খুবই খারাপ। নেক্সট লাস্ট লাইন, ফিনিশিং লাইন, জনগণের মত রক্ষকই আজ ভক্ষক। মানে সরকারের কথা বলা হচ্ছে, সরকারই ছিল রক্ষক, সেই আজকে ভক্ষক হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, বা কোনো পলিটিক্যাল টপিক হলে লিখতে পারো চৌকিদারি আর চোর। ঠিক আছে, এটা একটা অ্যাকচুয়াল পলিটিক্যাল অরিজিনাল স্লোগান। এবার কত শব্দের মধ্যে তুমি তোমার রিপোর্টটা লিখেছো নিচে লিখে দেবে 200 শব্দ। ঠিক আছে, 200 শব্দই হচ্ছে লিমিট। তুমি যদি ভুল করে 200-র ওপরেও চলে যাও তবুও 200 শব্দই লিখবে। ঠিক আছে, 5% রিল্যাক্সেশন ইজ অ্যালাউড, মানে
তুমি ম্যাক্সিমাম 210 অবধি লিখতে পারো, কিন্তু ইটস রেকমেন্ডেড তুমি এখানে 200 শব্দই লিখবে, ঠিক আছে? কারণ তুমি যেন এক্সামিনারকে ভুল করার স্কোপ না দাও নম্বর কাটার। আর একটা, এই যে টাইটেল ইজ ভেরি ইম্পর্টেন্ট, টাইটেলের জন্য কিন্তু এক্সট্রা করে মার্কস দেওয়া হয়। আচ্ছা, এরকম রিপোর্ট রাইটিং আমরা কিভাবে রপ্ত করতে পারবো, এটার জন্য আমাদের ট্রিক কি আছে? ঠিক আছে, ট্রিক কিছুই নেই, ট্রিক হচ্ছে গিয়ে এভরিডে প্র্যাকটিস করা, এভরিডে নিউজ পেপার পড়া। যাদের কাছে নিউজ পেপার কেনার অপশান নেই, অনেক জায়গায় নিউজ পেপার অ্যাভেলেবেল থাকেই না, নিউজ পেপার ডেলিভারি হয় না, তাদের জন্য ভালো অপশান টেলিগ্রামে যাও, অনেক গ্রুপে ফ্রিতে নিউজ পেপার পাওয়া যায়, বেঙ্গলি ইংলিশ নিউজ পেপার। ডিসক্রিপশানে আমাদের গ্রুপের লিঙ্ক আছে, সেখানেও আপনারা আসতে পারেন, সেখানেও ডেইলি নিউজ পেপার শেয়ার করা হয়। আর তাছাড়া আচ্ছা, এবার এখানে একটা জিনিস বলা বাকি ছিল, সেটা এখানে বলে দিই। কিভাবে তুমি যে কোনো টপিক নিয়ে লিখতে পারবে, তার আমি একটা সিম্পল এক্সাম্পল এখানে দিয়েছি। রিসেন্টলি আমাদের অ্যাক্রোপলিস মলে আগুন লেগেছিল, ঠিক আছে? তো সেটা নিয়ে ধরো পরীক্ষায় চলে এলো, রিপোর্ট লেখো, ঠিক আছে? কিভাবে লিখবে, অন স্পট কিভাবে বানিয়ে লিখতে পারবে, কিভাবে বানিয়ে লিখবে। রিসেন্টলি 10 জুন অ্যাক্রোপলিস মলে আগুন লেগেছে, এসি থেকে আগুন লেগেছে, ঠিক আছে? তাহলে কি হলো, কবে হয়েছে, কোথায় হয়েছে, কেন হয়েছে, হয়ে গেল। 100 জন আহত, 3 জন নিহত, ঠিক আছে? তাদের লোকাল হসপিটালে পৌঁছে দেওয়া হয়েছে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস 15 মিনিটে এসে পৌঁছেছে, পুলিশ এসে পৌঁছেছে 10 মিনিটে, মিডিয়া এসে পৌঁছেছে 30 মিনিটে, ঠিক আছে? এভাবে লিখবে, ঠিক আছে? ব্যাস, ইন্ট্রোডাকশন হয়ে গেল। এবার বডিতে লিখবে কালো ধোঁয়া হয়ে গেছিলো, লোকজন দৌড়াদৌড়ি করছিল, লোকে প্যানিক করছিল, ব্যাস হ্যানা ত্যানা, কাঁচ ভেঙে উদ্ধার কাজ করা হচ্ছিল, ঠিক আছে? ব্যাস এইসবই লিখবে। তারপরে লাস্টের দিকে এবার এক্সট্রাতে কি লিখবে, এক্সট্রাতে এটাই লিখবে যে যেই সমস্ত গভর্নমেন্ট বডির এগুলোর ইন্সপেকশন করার কাজ, সেই সমস্ত গভর্নমেন্ট বডি কি করছে, তারা কি ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে। ব্যাস একই লাইন, সেম লাইন বিভিন্ন জায়গায় চিপকাবে, একটাই হচ্ছে স্কিল, একটা লাইন একবার শিখবে 10 জায়গায় ইউজ করবে, ঠিক আছে? ব্যাস এভাবে লিখবে। তারপরেও যে এরকম এসি সার্ভিসিং করা হচ্ছে না, যে প্রফিট মেকিং মেন্টালিটি, যে আজকাল বিজনেসের একটাই মেন্টালিটি, প্রফিট কিভাবে বানাবো, তো মানুষের সুরক্ষা সেফটিকে ইগনোর করে প্রফিট মেকিং এর দিকে আমরা এগিয়ে চলছি, ঠিক আছে? এই স্বার্থপর একটা ব্যাপার, এটাকে লিখে দেবে, ঠিক আছে? ওকে, তোমাদের সবার জন্য একটা হোমওয়ার্ক রইল। এই রিসেন্ট যেই অ্যাক্রোপলিস মলে আগুন লাগার কেসটা হয়েছে, এটা নিয়ে একটা রিপোর্ট দেবো 200 নম্বরের। আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হও, সেখানে ছবি তুলে পাঠিয়ে দাও, ইফ পসিবল আমি চেক করে দেবো, বা অন্য কোনো যদি কেউ থাকে অ্যাভেলেবেল সে চেক করে দেবে। এলস একটা অল্টারনেট টপিক, এটাও লিখতে পারো, কাঞ্চনজঙ্ঘা ট্রেন অ্যাক্সিডেন্ট, এটা নিয়েও 200 ওয়ার্ডের লিখতে পারো, ঠিক আছে? সামনেই মেন্স আছে, আই গেস এই দুটো টপিক খুব ইম্পর্টেন্ট। সো থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। নেক্সট আমি আশা করছি নেক্সট টপিক আমাদের প্রেসি রাইটিংয়ের উপরে হবে।